গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 3 মে 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। আজকের প্রথম প্রশ্ন, 2026 সালের এপ্রিল মাসে নতুন জেলা ঘোষণার পর লাদাখের মোট জেলার সংখ্যা কত হয়েছে? মোট 7টি জেলা হয়েছে লাদাখের। এই নতুন 5টা জেলা গঠনের পরে লাদাখের মোট জেলার সংখ্যা 2 থেকে বেড়ে 7 হলো। দেখো একবার দেখে নাও নতুন জেলাগুলো: নুব্রা, সাম, চ্যাংথাং, জাসকর এবং দ্রাস। লেও জেলা ভেঙে তৈরি হচ্ছে নুব্রা, সাম আর চ্যাংথাং। কার্গিল জেলা ভেঙে তৈরি হচ্ছে জাসকর আর দ্রাস। নতুন জেলাগুলোকে দ্রুত সচল করতে লেফটেন্যান্ট গভর্নর প্রতিটা জেলার জন্য ডেপুটি কমিশনার এবং পুলিশ সুপারিনটেন্ডেন্ট নিয়োগের অনুমোদন দিয়েছেন। লাদাখ গঠিত হয়েছিল 31 অক্টোবর 2019-এ। এর রাজধানী লেতে রয়েছে। লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে 5টা নতুন জেলা। আচ্ছা, এইটা বাদ দাও, এটা অলরেডি হয়ে গেল আজকে, এটার আপডেট দিয়ে দিলাম। আন্তর্জাতিক সীমানা 3টে দেশের সাথে রয়েছে, চীন, পাকিস্তান আর আফগানিস্তান। রাজ্যের সীমানা যদি দেখি, একটা রাজ্যের সাথে রয়েছে আর একটা কেন্দ্রশাসিত অঞ্চল হিমাচল প্রদেশ আর জম্মু কাশ্মীর। টোটাল জেলার সংখ্যা এখন তাহলে 7টা। এই জায়গাটাও আমাদের আপডেট হয়ে যাবে। এটা তোমাদের এসেছিল 2020-তে। লের মানে লাদাখের কতগুলো জেলা আসে, তো এটাও এখন কিন্তু আপডেট হয়ে যাবে। কেমন? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিন্দি আর ইংরাজি। লোকসভার একটা আসন, হাইকোর্ট জম্মু কাশ্মীর হাইকোর্ট। প্রথম লেফটেন্যান্ট গভর্নর রাধাকৃষ্ণ মাথুর। লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা রয়েছেন বর্তমানে। স্টেট অ্যানিমাল স্নো লেপার্ড, স্টেট বার্ড ব্ল্যাক নেকেড ক্রেন। পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে দিই, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে বর্তমানে জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ উইথ টেস্ট সিরিজ, জেনারেল কম্বাইন্ড ব্যাচ, ফাউন্ডেশন উইথ টেস্ট সিরিজ, বুলেট 2.0, রেলওয়ে স্পেশাল ব্যাচ উইথ টেস্ট সিরিজ, এছাড়া আপার প্রাইমারি টেট ব্যাচ, ডাব্লিউবিপিকেপি ফাউন্ডেশন ব্যাচ, তালিম ব্যাচ কেপি কনস্টেবল মেন এক্সামের জন্য, এবং সমস্ত পরীক্ষা যেমন ডাব্লিউবিসিএস, পিএসসি, রেলওয়ে, এসএসসি সমস্ত পরীক্ষার জন্য জেনারেল কম্বাইন্ড ব্যাচ ফাউন্ডেশন উইথ টেস্ট সিরিজ। এবং ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসেরও তোমাদের একটা ব্যাচ স্টার্ট হচ্ছে 5 মে থেকে। তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে নাও গুগল প্লে স্টোর থেকে। আর এই ব্যাচ রিলেটেড কোনো কোয়ারিজের জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও। পরের প্রশ্ন চলে আসবো, 2026 সালের এপ্রিল মাসে সিকিম তার রাজত্বের কততম বর্ষ উদযাপন করছে? তার রাজত্বের 50তম বর্ষ উদযাপন করছে সিকিম 2026 সালের এপ্রিল মাসে। প্রধানমন্ত্রী মোদী সিকিমের রাজত্বের 50 বছর পূর্তি গোল্ডেন জুবিলি উপলক্ষে গ্যাংটকে 4,000 কোটি টাকারও বেশি মূল্যের 30টি প্রকল্পের উদ্বোধন আর শিলান্যাস করেছেন। গ্যাংটকের স্বর্ণজয়ন্তী মৈত্রী মঞ্জরি পার্কে একটা বিশ্বমানের আর্কিটেরিয়াম পরিদর্শন করেন এবং সিকিমের রংপোতে একটা ইনডোর ক্রিকেট একাডেমির উদ্বোধন করেন। সিকিম ছাড়াও তিনি উত্তর পূর্ব ভারতের আরও 5টা রাজ্যে মানে অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম আর নাগাল্যান্ডে ভার্চুয়ালি অত্যাধুনিক ক্রিকেট একাডেমি চালু করেছেন। সিকিম গঠিত হয় 16 মে 1975-এ। রাজধানী গ্যাংটক। চীন, নেপাল, ভুটান 3টে দেশের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে। পশ্চিমবঙ্গের সাথে সীমানা রয়েছে, রাজ্য সীমানা। 6টা টোটাল জেলা রয়েছে আর সরকারি ভাষা হচ্ছে ইংরাজি। বিধানসভার 32টা আসন, লোকসভার একটা আসন। প্রথম রাজ্যপাল বিবি লাল, প্রথম মুখ্যমন্ত্রী কাজী লেনদুব দর্জি, বর্তমান মুখ্যমন্ত্রী প্রেম সিং তাওয়াং। স্টেট অ্যানিমাল রেড পান্ডা, স্টেট বার্ড পিজেন্ট, স্টেট ট্রি রোডোডেন্ড্রন। রাজ্যসভার একটা আসন রয়েছে, হাইকোর্ট হচ্ছে এখানকার সিকিম হাইকোর্ট, গ্যাংটকে রয়েছে বর্তমান রাজ্যপাল ওম প্রকাশ মাথুর। এরপর ভারতের বৃহত্তম একক ফরেন ডিস্ট্রিক্ট ইনভেস্টমেন্ট প্রকল্প হিসাবে কোন শহরে গুগল ক্লাউড এআই হাব তৈরি করা হচ্ছে? এটা করা হচ্ছে বিশাখাপত্তনমে। গুগল ক্লাউড এআই হাব এর অবস্থান তারলুভাদাতে রয়েছে, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের তারলুভাদাতে। এই প্রকল্পটার মানে $15 বিলিয়ন এটার জন্য বরাদ্দ করা হয়েছে, যেটা ভারতের ইতিহাসে বৃহত্তম একক এফডিআই প্রকল্প। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিশাখাপত্তনমকে বিশ্বের অন্যতম এআই এবং ক্লাউড ক্যাপিটাল হিসেবে পরিণত করাটাই এর লক্ষ্য। এটা 1 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটা এআই ফোকাসড ডেটা সেন্টার হাব হবে আর কি। সম্প্রতি ভারতের লজিস্টিক নেটওয়ার্ক শক্তিশালী করতে
ভারতীয় ডাক বিভাগ কার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? ডিটিডিসি এক্সপ্রেসের সাথে। নয়াদিল্লির ডাক ভবনে ভারতীয় ডাক বিভাগ এবং ডিটিডিসি এক্সপ্রেস লিমিটেড ভারতের লজিস্টিক্স আর ই কমার্স ডেলিভারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। মূল লক্ষ্য হচ্ছে ভারতের লজিস্টিক্স ইকোসিস্টেমকে মজবুত করা এবং দেশকে একটা বিশ্বব্যাপী লজিস্টিক্স হাবে পরিণত করা। এরপর ভারতে ওটিপির বদলে বায়োমেট্রিক অথেন্টিকেশন ব্যবহার করে কার্ড পেমেন্ট সুবিধা চালু করতে ফ্লিপকার্ট কার সাথে হাত মিলিয়েছে? অ্যাক্সিস ব্যাংক আর পেইউর সাথে। বায়োমেট্রিক কার্ড পেমেন্ট সিস্টেম দেখো, ফ্লিপকার্ট, অ্যাক্সিস ব্যাংক, পেইউ যৌথভাবে এটার পরিষেবাটা চালু করেছে। এখন থেকে লেনদেন সম্পন্ন করার জন্য ওটিপির বদলে ব্যবহারকারীর ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি ব্যবহার করা যাবে। এটা সিম সোয়াপ বা ফিশিং এর মতো জালিয়াতি রোধ করতে সাহায্য করবে এবং ওটিপি আসার বিলম্ব বা ব্যর্থতা দূর করবে। এই ব্যবস্থাটা ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট ট্রানজাকশন ডিরেকশন 2025-এর নির্দেশিকা মেনে তৈরি করা হয়েছে। এরপর 2026 সালের এপ্রিল মাসে চীন কোন দেশের PRSC-EO3 স্যাটেলাইটটা মহাকাশে উৎক্ষেপণ করেছে? পাকিস্তান। চীন তার শানসি প্রদেশের তাইওয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এটা উৎক্ষেপণ করেছে। চীনের লং মার্চ 6 রকেটের সাহায্যে স্যাটেলাইটটা মহাকাশে পাঠানো হয়েছে। এটা চীনের লং মার্চ রকেট সিরিজে 640তম মিশন ছিল। এটা পাকিস্তানের মহাকাশ সংস্থা সুপারকো দ্বারা দেশীয় প্রযুক্তিতে তৈরি একটা ইলেকট্রো অপটিক্যাল আর্থ অবজারভেশন স্যাটেলাইট। এই স্যাটেলাইটে দৃশ্যমান নিয়ার ইনফ্রারেড এবং আলট্রাভায়োলেট সেন্সর ব্যবহার করা হয়েছে, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক ডেটা প্রসেসিং এবং 3D ভূখণ্ড বিশ্লেষণের ক্ষমতা রয়েছে। স্যাটেলাইটটা পরিবেশগত পর্যবেক্ষণ, নগর পরিকল্পনা, কৃষি মূল্যায়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনার কাজে ব্যবহৃত হবে। এরপর 2026 সালের এপ্রিল মাসে কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার আর ক্ষমতায়ন মন্ত্রক ভিক্ষাবৃত্তিতে নিযুক্তদের পুনর্বাসনের জন্য কোন মোবাইল অ্যাপ চালু করেছে? স্মাইল বেগারি সার্ভে অ্যাপ। কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার আর ক্ষমতায়ন মন্ত্রক 2026 সালের এপ্রিল মাসে চণ্ডীগড়ে আয়োজিত চিন্তন শিবির চলাকালীন স্মাইল বেগারি সার্ভে মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে, যার লক্ষ্য হচ্ছে ভিক্ষাবৃত্তিতে নিযুক্ত ব্যক্তিদের শনাক্তকরণ করা, রিয়েল টাইম তথ্য সংগ্রহ করা এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। এরপরে সম্প্রতি প্রয়াত গুরুমুনি নারায়ণ প্রসাদ কোন আধ্যাত্মিক প্রতিষ্ঠানের প্রধান ছিলেন? নারায়ণ গুরুকুলাম। গুরুমুনি নারায়ণ প্রসাদ 2026 সালের এপ্রিল মাসে 87 বছর বয়সে তিরুবনন্তপুরমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। নারায়ণ গুরুকুলামের প্রধান ছিলেন। 1999 সাল থেকে তিনি নারায়ণ গুরুকুলামের তৃতীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। নটরাজ গুরু এবং নিত্য চৈতন্য জ্যোতির পর মালায়ালাম এবং ইংরাজি ভাষায় প্রায় 130টা বই লিখেছেন। 1987 সালে মস্কোতে বিশ্ব ধর্মীয় নেতাদের সম্মেলনে তিনি অংশগ্রহণ করেছিলেন। 1989 থেকে 91 পর্যন্ত ফিজির গীতা আশ্রমের প্রধান হিসেবে কাজ করেছেন। পদ্মশ্রী 2024 সালে সাহিত্য আর শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য পেয়েছিলেন। ভারতের চতুর্থ সামরিক বেসামরিক সম্মান পদ্মশ্রী। আর কেরালা সাহিত্য একাডেমি পুরস্কার 2015-18 সালে দুবার পেয়েছেন। এরপরে ভারতের প্রথম সমবায় চালিত রাইড হেলিং প্ল্যাটফর্মটার নাম কি? এটার নাম ভারত ট্যাক্সি। এপ্রিল 2026-এ মুম্বাই মহারাষ্ট্রের মুম্বাইয়ে কেন্দ্রমন্ত্রী পীযূষ গোয়েল এটা চালু করেন। ভারতের প্রথম সমবায় চালিত ট্যাক্সি এবং অটোরিক্সা পরিষেবা। এই প্ল্যাটফর্মে চালকদের কোনো কমিশন বা সাবস্ক্রিপশন চার্জ দিতে হবে না। চালকদের জন্য 5 লক্ষ টাকার বিনামূল্যে বীমা এবং মুদ্রা ঋণের সুবিধা রাখা হয়েছে। 2025 সালের জুন মাসে 8টা জাতীয় পর্যায়ের সমবায় প্রতিষ্ঠান মিলে এটা গঠন করে। চতুর্থ ভারত আফ্রিকা ফোরাম সামিটের লোগোতে কোন প্রাণীর ছবি ব্যবহার করা হয়েছে? সিংহ। 2026 সালের এপ্রিল মাসে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর চতুর্থ ভারত আমেরিকা ফোরাম সামিট এর লোগো, থিম আর ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছেন। সামিটটা 31 মে 2026 তারিখে নয়াদিল্লিতে হবে।
এটা আফ্রিকান ইউনিয়নের কমিশনের সহযোগিতাতে আয়োজিত হচ্ছে। মূল সম্মেলনের আগে 28 মে 2026 তারিখে উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠক, 29 মে 2026 তারিখে ভারত আর আফ্রিকার বিদেশ মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে। এই সামিটের লোগোতে ভারত ও আফ্রিকার মানচিত্রের ওপর একটা সিংহের ছবি রাখা হয়েছে, যেটা গর্ব, সাহস এবং অভিন্ন পরিচয়ের প্রতীক। এর থিম আইএ স্পিরিট, ইন্ডিয়া আফ্রিকা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফর ইনোভেশন, রেজিলিয়েন্স অ্যান্ড ইনক্লুসিভ ট্রান্সফরমেশন। এখানে এই স্পিরিট শব্দটা পারস্পরিক শ্রদ্ধা, সংহতি আর সহযোগিতার গভীর সম্পর্ককে নির্দেশ করে। এর অফিসিয়াল ওয়েবসাইটটা এইটা www.iafs.aaf2026.in। আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালিত হয়? তা পালন করা হয় 1 মে, 1 মেতে। কমিউনিস্ট আর সমাজবাদী ও আন্তর্জাতিক শ্রমিক সংগঠন এই দিনটা উদযাপন করে। আন্তর্জাতিক শ্রমিক দিবসে বিশ্বের অনেক দেশই একদিনের কর্মবিরতি অর্থাৎ ছুটি থাকে। 1886 সালে চিকাগোতে বোমা বিস্ফোরণে নিহত শ্রমিকদের স্মরণ করে প্রতি বছর এই দিনটা পালন করা হয়। ভারতে প্রথম আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস পালিত হয়েছিল 1923 সালের 1 মে চেন্নাইয়ে। হিন্দুস্তান লেবার কিষাণ পার্টি এই উদ্যোগ নিয়েছিল এবং ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রতিকৃত MC চেতিয়ার প্রথম লাল পতাকা উত্তোলন করে এই দিনটা উদযাপনের সূচনা করেছিলেন। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব। দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন ইলতুৎমিশ। আর সুলতানি আমলের কোন শাসককে লাকবক্স বলা হতো? এটার উত্তর হয়ে যাবে কুতুবুদ্দিন আইবক। কে দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন? এর উত্তর মোহাম্মদ বিন তুগলক হবে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, মুঘল সম্রাট আকবর কোন যুদ্ধ জয়ের স্মারক হিসাবে বুলন্দ দরওয়াজা তৈরি করেছিলেন? আর দিল্লির প্রথম ও শেষ মহিলা সুলতান কে ছিলেন? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 2 মে 2026 এর রিভিশন কি ছিল? 2026 সালে কোন ভারতীয় সংরক্ষণবিদ গ্রিন অস্কার নামে পরিচিত হুইটলি অ্যাওয়ার্ড জিতেছেন? পারভিন শেখ। কিউএস এক্সিকিউটিভ MBA র্যাঙ্কিং 2026 অনুযায়ী ভারতের কোন প্রতিষ্ঠান শীর্ষস্থান অধিকার করেছে? IIM বেঙ্গালুরু। মিশন জাগরুকের প্রধান উদ্দেশ্য কি? আর্থিক সাক্ষরতা প্রচার এবং বিনিয়োগকারীদের প্রতারণা থেকে রক্ষা করা। নিসার স্যাটেলাইটটা কোন দুটি দেশের যৌথ মহাকাশ অভিযান? ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি কাকে 2026 থেকে 29 মেয়াদের জন্য BWF অ্যাথলেটস কমিশনের চেয়ারপারসন হিসেবে নির্বাচিত করা হয়েছে? PV সিন্ধু। প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত হয়? 29 এপ্রিল। কোন রাজ্য সরকার UPSC পরীক্ষার্থীদের সহায়তার জন্য CM ইন্সপায়ার স্কিম চালু করেছে? মেঘালয়। কোন বিশ্ববিদ্যালয় এশিয়ার প্রথম ইউনেস্কো চেয়ার অন জেন্ডার ইনক্লুশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট চালু করেছে? সিম্বায়োসিস স্কিলস অ্যান্ড প্রফেশনাল ইউনিভার্সিটি। সম্প্রতি কাকে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে? বিচারপতি অনুপিন্দর সিং গ্রেওয়াল। সম্প্রতি DRDO চেয়ারম্যান কোথায় উন্নত সাঁজোয়া প্ল্যাটফর্ম অর্থাৎ অ্যাডভান্সড আর্মার্ড প্ল্যাটফর্মস উন্মোচন করেছেন? আহিল্লানগর। দ্য কিউরিয়াস অ্যান্ড দ্য ক্লাসিফাইড এই বইটার লেখককে? জেনারেল মনোজ মুকুন্দ নারভানে। সম্প্রতি কোন দেশের সাথে ভারত 2026-27 সালের জন্য সামরিক সহযোগিতা পরিকল্পনা বিনিময় করেছে? ইটালি। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।